অনেক বেশি, শুধু বেশি না, হিমশিম খেতে হচ্ছে। রোজার মাসে কাঁচা বাজার যাইতে বেশি দাম চড়া। এইখান থেকে তো সিন্ডিকেটটা হয় না, উপর থেকে সিন্ডিকেট হয়। আজকাল দ্রব্যমূল্যের বৃদ্ধির ঘটনা যেন কোনো অস্বাভাবিক বিষয় নয়। ভঙ্গুর অর্থনীতি আর অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে দারিদ্রতার মুখে। বাজারে বিশেষ করে দেখা গেছে সবজির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। যে কোনো সবজি, যে কোনো জিনিস, মাংস 800 টাকা, 800 টাকা 1 কেজি মাংস। এমন বাসায় লোক আছে যে 8-10 জন, হয় না। সেউরি যে তৃপ্তি করে খাবে সেটাও হয় না, ইফতারি যে তৃপ্তি করে খাবে সেটাও হয় না। অনেক বেশি, শুধু বেশি না, হিমশিম খেতে হচ্ছে। আমরা যারা মধ্যবিত্ত আছি, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা, তাদের জন্য কিন্তু জিনিসটা অনেকটা ক্রিটিক্যাল এবং টাফ হয়ে যাচ্ছে। তো এটা আর কি আমি চাচ্ছি যে একটু আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। সরজমিনে গিয়ে দেখা গেছে সবকিছুর মূল্য এখন লাগামহীন। সরকার মূল্য নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে চড়া দামে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। স্বল্প আয়ের মানুষ ও মধ্যবিত্তদের বাজারে গেলে মাথায় হাত। হিমশিম খেতে হয় নিজেদের পরিবারের প্রয়োজনটুকু মেটাতে। এগুলো দেখার যেন কেউই নেই। কাগজি লেম্বু নিলাম তো আপনার 80 টাকা আলি, এর আগে লইছিল 40 টাকা, 35, 30, 40, আগে অনেক আগে। এখন এটা 80 টাকা আলি। সবকিছুর দাম বাড়ছে, তো এখানে সাধারণ জনগণ কিভাবে খাবে? যারা দিন মজুরের কাজ করে এরা কইতুন খাবে, তাদের তো বেতন বাড়ে নাই। একবার যে পণ্যের দাম বাড়ে তা আর কমতে দেখা যায় না। সরকারি বিভিন্ন সংস্থা এ ব্যাপারে কাজ করলেও তা তেমন কার্যকর ভূমিকা না রাখায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না। আগে তো বেচা কিনা খুব কম, কাস্টমার নাই। দাম বাড়ার কারণ তো মনে হয় রোজা রমজানে আছে একটা সিন্ডিকেট, যারা সিন্ডিকেট করে তা তো করে। এইখান থেকে তো সিন্ডিকেটটা হয় না, উপর থেকে সিন্ডিকেট হয়। নিত্যদিনের প্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য বৃদ্ধির সাথে সেই তুলনায় মানুষের আয় দ্রব্যমূল্যের সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে না। লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে দেশের বেশিরভাগ মানুষ তাদের চাহিদা মেটাতে অক্ষম হয়ে পড়ছেন। রোজার মাসে কাঁচা বাজার যাইতে বেশি দাম চড়া অতিরিক্ত। আপনি এখানে লেবুর দাম 120 টাকা নেয়, যে লেবু নাকি এই 10 থেকে 20 টাকা। যার যতটুকু পরিমাণ লাগে সবাই যদি ওটুক পরিমাণ কিনে, তাহলে বাজারে ক্রাইসিসটা তৈরি হয় না। এই ধরনের অপ্রত্যাশিত মূল্য বৃদ্ধি দেশে নতুন কিছু নয়। প্রতিদিন সকালে বাজারে ঢুকলেই সাধারণ মানুষ জানতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির খবর। কিন্তু কি কারণে এই মূল্য বৃদ্ধি হচ্ছে তা জানার কোনো উপায় নেই। ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং হচ্ছে, কিন্তু বাজার মনিটরিংয়ের পরও এর কোনো সদ্ব্যবহার হচ্ছে না, দাম আগের মতোই আছে। তারা বলছেন সরকার যদি এর বাস্তব পদক্ষেপ না নেয় তাহলে চরম বিপর্যয়ের সম্মুখীন হবে নিম্ন মধ্যবিত্ত মানুষরা। বিভিন্ন বাজার ঘুরে সিদ্দিকুর রহমান রুমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।